ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6ই অক্টোবর 1965, দ্বিতীয় পর্ব। এখানে বাবা রেজিস্টার চেয়ে পাঠান, তো তাতে বুঝতে পারেন। যেমন স্কুলে মা বাবা টিচার রেজিস্টার থেকে বুঝে যায় যে বাচ্চা কত দূর পর্যন্ত পড়েছে। কোনো বাচ্চা এমনও হয় যে সারাদিন খেলাধুলা করতে থাকে আর স্কুলের ছুটির সময়ে ঘরে এসে যায় যে আমরা স্কুল থেকে পড়ে এসেছি। কারো কারো বাবা মা তো স্কুলের রেজিস্টারও দেখে না, তো তারা জানতেও পারে না। কারো কারো বাবা মা রেজিস্টার দেখে আর ধ্যান রাখে, তো বাচ্চারা ভালো পড়াশুনো করে। আর এখানে শিব বাবা তো হলেন অন্তর্যামী। এই সাকার বাবাকে তো রেজিস্টার দেখাতে হয়, তাই না? বাচ্চারা বলে এমন এমন তুফান আসে, তো ব্রহ্মা বাবা বলেন যে তুফান তো আমার কাছে আগে আসে, কারণ যতক্ষণ এই বাবার অনুভব না হবে তো ততক্ষণ বাচ্চাদের কিভাবে বোঝাতে পারবেন? আচ্ছা চলো, ঠিক আছে, তোমাদের মায়া সারা রাত হয়রান করেছে, ঘুমাতেও দেয়নি, টাইমও ওয়েস্ট করেছে। এ তো মায়ার কাজ, নিশ্চয়ই আসবে। কিন্তু তোমাদের কাজ হলো বাবাকে ততটাই স্মরণ করা, স্মরণের দ্বারা সেই কমতিকে ভরিয়ে দেওয়া। কিন্তু এমন কিছু বাচ্চা রয়েছে যারা একটু মায়া আসলো তো চলে যায়। যেমন বৈদ্যরা বলে দেয় যে এই ওষুধ নিলে রোগ আরও বেড়ে যাবে, কিন্তু কেউ এমন রয়েছে যারা একটু অসুখ বেড়ে গেলেই ডাক্তারকে ছেড়ে দেয়, অন্য ডাক্তারের কাছে চলে যায়। তো এখানেও হলো এমন, জ্ঞান ছেড়ে ভক্তি মার্গের সাধু সন্তদের কাছে চলে যায়। তখন বলে যে কেউ বলেছে যে গৃহস্থ ব্যবহারে থেকে বিয়ে করেও পবিত্র হও, এ কোন নতুন ঝামেলা? আর কেউ তো এমন বলেনি, আরে তোমরা তো বলো যে আমাদের রাজা জনকের সমান গৃহস্থে থেকে জীবন মুক্তি চাই, তো প্রবৃত্তিতে থাকতে হবে, তাই না? কেউ আবার বলে যে কথা তো ঠিক আছে, গন্তব্য অনেক উঁচু, এমন বলে ভয় পেয়ে যায়। আরে উঁচুতে তো যেতেই হবে, তাই না? দেখো দিলওয়ারা মন্দিরেও তো এমন রয়েছে যে নিচে তপস্যা করছে আর ওপরে তার প্রালব্ধ স্বর্গ রয়েছে, তো গন্তব্য তো উচ্চ হবেই। বলাও হয় যে চড়লে চাখবে বৈকুণ্ঠের রস, পড়ে গেলে শেষ হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে চলতে হয়, ভয় পেতে হয় না। বলে যে এ হলো গীতার অথরিটি। তো গীতা তো আজকাল অনেক রয়েছে, ট্যাগর গীতা, গান্ধী গীতা আদি। আজকাল তো যেই ঘর থেকে অভিমান করে চলে যায় সে গীতার অর্থ করে দেয় আর নিজের নাম দিয়ে দেয়। এক গীতাতে লিখেছে বেগুন খেলে এটা হবে, ধুন্দুল খেলে সেটা হবে। এই ব্রহ্মা রোজ গীতা পড়ত, যেখানেই যেত, এমনকি রাজাদের কাছে গেলেও গীতা পাঠ নিশ্চয়ই করতেন। তো মানুষ মনে করত এ হলো ভক্ত। মানুষ মনে করে যে ভক্তরা ঠকায় না, কিন্তু ভক্ত যত ঠকায় ততটা আর কেউ করে না, কারণ ভক্তিতেই করাপশন, অ্যাডাল্ট্রেশন। পড়া কখনো ছাড়বে না, না হলে মায়া অজগর খেয়ে নেবে আর অন্তে অনুশোচনা করতে হবে। যখন ধর্মরাজ পুরীতে এক এক জন্মে সাক্ষাৎকার করানো হয় আর সাজা দেওয়া হয়, বাবা বুঝিয়েছেন না যে যখন কাশী কলবট খেত মুক্তির জন্য, জীবন মুক্তি তো কেউ জানতই না, কারণ তারা মনে করত যে সুখ হলো কাক বিষ্ঠার সমান।
তো মনে করে স্বর্গের সুখ বুঝি এমন। মনে করে ত্রেতাতেও তো সীতাকে চুরি করা হয়, তাও তো হলো দুঃখ। এখন তোমরা সমস্ত কিছু জানো যে সত্যযুগে এসব কথা নেই। এ হলো ভারতেরই কাহিনী। বাকি অন্য ধর্মেররা হলো এই ড্রামাতে বাই প্লট। ড্রামাতেও বাই প্লট হয়, তাই না? ভারতবাসীরাই 84 জন্ম নেয়, অন্যের ধর্মের আত্মারা 84 জন্ম নেয় না। যারা সূর্যবংশী হয় তারাই 84 জন্ম নেয়। বলা হয় না আত্মা পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। এর অর্থকেও তোমরা এখন জানো। ভক্তরা তো শুধুমাত্র গায়ন করতে থাকে, জানে না কিছুই। এই ব্রহ্মাও তো ভক্ত ছিল, তাই না? ইনিও কত গুরু করেছিল, কিন্তু সবই হলো ঠক। তাই তো বাবা বলেন সর্বধর্মান। তো তারা থোড়াই জানে, যদিও গীতা আদি পড়ে, কিন্তু হলো জঙ্গলি তোতা। তোমরাই এখন বিজয় মালাতে গ্রথিত হবে। দুনিয়া এই কথার কি জানে? তাদের তোমরা যদি এখন লিটারেচার দাও তো তারা পড়ে ফেলে দেবে। যেমন বাঁদরকে যদি রত্ন দাও তো ফেলে দেবে, যদি ছোলা দাও তো খেয়ে নেবে। এই বাঁদররাও বা কি জানে জ্ঞান রত্নকে? তোমরা বাচ্চারা যারা কল্পপূর্বে দেবতা ধর্মের ছিলে, তারাই এখন ব্রাহ্মণ হয়েছ। যারা এখন পরিশ্রম করবে তারাই গিয়ে দেবতা হবে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসার। আর তো কেউ দেবতা হতে পারে না। এখানে স্যাপলিং লাগছে, ওই গভর্নমেন্ট তো কাঁটার স্যাপলিং লাগায়। এখানে পাণ্ডব গভর্নমেন্ট দেবতা ধর্মের স্যাপলিং লাগায়। কত পার্থক্য রয়েছে। যখন দেবতা ধর্মের স্যাপলিং পুরো হয়ে যাবে তখন পুরনো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। বিনাশের প্রভাব তোমরা বাচ্চারা দেখতেই পাচ্ছ, কিভাবে যবন আর কৌরবের লড়াই লাগে। ড্রামা অনুসার নাথিং নিউ। না হলে কেন বলা হয়েছে যে রক্তের নদী বইবে? কোনো হিন্দুরা নিজেদের মধ্যে থোড়াই লড়বে। এই লড়াই হলোই যবন আর কৌরবদের। আর আমরাও এই সময় যুদ্ধে রয়েছি। উই আর অ্যাট ওয়ার উইথ রাবণ। যেমন লৌকিকেও কমান্ডার দেখতে থাকে যে লড়াই ঠিকমতো চলছে কি না, কেউ ট্রেটার হয়ে যায়নি তো। ট্রেটারদের জন্য অনেক বড় সাজা হয়। তো এখানেও এমন, যদি কেউ বাবার হয়ে পরে ট্রেটার হয়ে যায় তো ধর্মরাজপুরীতে তার অনেক বড় সাজা প্রাপ্ত হয়, চামড়া তোলার অনুভূতি হয়। এও বাচ্চারা সাক্ষাৎকার করেছে। কাশী কলবটের কথাও তো বলেছি না, যখন বলি চড়ে তো ওই সময় অনেক জন্মের পাপের সাজা ভোগে, আর দ্বিতীয় জন্মে নতুন করে কর্ম শুরু হয়। মুক্তিতে তো কেউ যায় না। বলে যে অমুকে পার নির্বাণ গেছে, তা হলো সব মিথ্যা। বলে যে পতিত পাবন এসো, সবার সদ্গতি দাতা হলো এক। বোঝার মতো কথা, তাই না? বাবা যখন আসেন তো কাউকে গতি কাউকে সদ্গতি প্রদান করেন। পরমাত্মা এখন অর্ডার দিয়েছেন যে পবিত্র হও। তখন বলে যে দুনিয়া কিভাবে চলবে? আরে মূর্খ, তোমরা বলো না যে এখন খাওয়ার কিছু নেই, প্রজা কম হওয়া উচিত। কখনো কখনো বাচ্চাদের এই খেয়াল আসে যে এমন করলে এমন হতো, ভালো হতো। এই খেয়াল আসাই ননসেন্স। ড্রামার ওপরে পুরো নিশ্চয় না হওয়াতে এমন বলতে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং। ওম নমঃ শিবায়। আজকের বরদান, বিন্দুরূপ ভব। ব্যাখ্যা। অন্তিম পুরুষার্থ হল স্মরণের।
এই জন্য স্মরণের স্টেজ বা অনুভবকেও বুদ্ধিতে স্পষ্ট বুঝতে পারা আবশ্যক। মাঝে মাঝে 1-2 মিনিট বের করে বিন্দু রূপের প্র্যাকটিস করা উচিত। কোনো কার্য করছো বা কথা বলছো তো মাঝে মাঝে সংকল্পে ট্রাফিককে স্টপ করা উচিত। প্রয়োজন হলে শরীরের দ্বারা যে কর্ম করছো সেই কর্মকে মাঝে থামিয়ে 1 মিনিটের জন্য মনের সংকল্পের স্টপ করার প্র্যাকটিস করা উচিত। যদি এটা না করবে তো বিন্দু রূপের পাওয়ারফুল স্টেজ কিভাবে আর কবে আনতে পারবে? এই জন্য এর আবশ্যকতা রয়েছে। ওম নমঃ শিবায়।